শিক্ষিকাদের স্কুলে ফেরানোর দাবিতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামল মাথাভাঙ্গা গার্লস হাই স্কুলের ছাত্রীরা। রাজ্যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা সুপ্রিম কোর্টের রায়ের ফলে চাকরি হারিয়েছেন। এর জেরে রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষকের অভাবে পড়াশোনায় ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে। সেই পরিস্থিতির ব্যতিক্রম নয় মাথাভাঙ্গার এই স্কুলটিও। স্কুলের শিক্ষিকাদের অভাবে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। বিশেষ করে 6 জন প্রিয় শিক্ষিকার অনুপস্থিতিতে ছাত্রীদের মনোবল ভেঙে পড়েছে। তাই শনিবার স্কুলের সামনেই হাতে লেখা প্ল্যাকার্ড ও স্লোগান নিয়ে রাস্তায় দাঁড়ালো ছাত্রীদের একাংশ। শনিবার স্কুল চত্বরে ছাত্রীদের হাতে দেখা গেল নানান প্ল্যাকার্ড। আমাদের শিক্ষিকাদের ফেরাও, আমরা ওনাদের ছাড়া পড়তে পারি না, শিক্ষা অধিকার, আমাদের অধিকার। কারোর হাতে হাতে লেখা স্লোগান, কারোর চোখে জল। স্কুলে ফের প্রিয় মুখগুলোকে দেখতে চেয়ে আন্দোলনে নেমেছে। এক ছাত্রী বলেন, আমাদের 6 জন প্রিয় শিক্ষিকা শুধুমাত্র ভালোভাবে পড়াতেন না, আমাদের জীবনের নানান দিকেও ওনারা পথ দেখাতেন। ওনাদের হঠাৎ চলে যাওয়ায় আমরা খুব অসহায় বোধ করছি। তাদের বিরুদ্ধে যে অন্যায় প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ। এদিন ছাত্রীদের এই আন্দোলন বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চিত্কনা সাহা জানান, গত 2 দিন আগে যখন একজন প্রতিবাদী শিক্ষককে নিগৃহীত হতে হয়েছিল, এমনকি পদাঘাত সহ্য করতে হয়েছিল, তখন সেই পদাঘাতটি এসে লেগেছিল আমাদের শরীরে। আজকের ঠিক সেই মুহূর্তে বিদ্যালয়ের ছাত্রীরা যখন প্রতিবাদ করেছে, কিছুটা হলেও গর্ববোধ করছি, কারণ প্রতিবাদ তো করতে পেরেছে। আমাদের শিক্ষিকাদের দিকে আঙুল তুলে করছো তোমরা ভুল। তাদের সম্মানের বিচার চাই মাথাভাঙ্গা গার্লস হাই স্কুল। শিক্ষাগুরুর অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানবো না, মানছি না, মানবো না। শিক্ষিকাদের সসম্মানে ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই। আমাদের শিক্ষিকাদের সাথে হওয়া অন্যায়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমাদের শিক্ষিকাদের দিকে আঙুল তুলে করছো তোমরা ভুল। তাদের বিচার চাই মাথাভাঙ্গা গার্লস হাই স্কুল। শিক্ষাগুরুর অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। শিক্ষিকাদের সাথে হওয়া অন্যায়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। শিক্ষাগুরুর অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। শিক্ষিকাদের সম্মানে ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই। শিক্ষাগুরুর অপমান মানছি না, মানছি না, মানবো না। আমাদের শিক্ষিকাদের দিকে আমাদের শিক্ষিকাদের যাদের সাথে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিচারে এবং তাদের পাশে দাঁড়াতে আমরা ছাত্র সমাজ এগিয়ে এসেছি এবং এর তীব্র প্রতিবাদ করে আমরা আমাদের প্রতিবাদী মিছিল না আন্দোলন দাঁড় করিয়েছি স্কুলের সামনে। কি অন্যায় হয়েছে শিক্ষিকাদের সঙ্গে? আমাদের শিক্ষিকাদের আমাদের থেকে বঞ্চিত করা হচ্ছে, আমাদের শিক্ষা দেওয়া থেকে। সেই শিক্ষা আমরা চাই তাদের কাছ থেকে এবং আমাদের অধিকার আছে তাদের শিক্ষা পাওয়ার এবং এই অন্যায়ের প্রতিবাদেই আমরা নেমেছি। তাদের আমরা ফেরত চাই স্কুলে। তাদের শিক্ষা আমাদের প্রয়োজন। এখন আমরা খুবই অসহায় তাদের ছাড়া। আমাদের শিক্ষাগুরুর প্রয়োজন রয়েছে আমাদের শিক্ষার ক্ষেত্রে। তো তাদের যাতে আমরা ফেরত পাই সেই প্রতিবাদে এবং তাদের অপমান আমাদেরও স্টুডেন্টদের জন্য অপমান। তো সেই অপমানের প্রতিরোধ করার জন্য এবং প্রতিবাদ করার জন্য আমরা আজকে আন্দোলনে নেমেছি। কতজন শিক্ষিকার থেকে তোমরা বঞ্চিত হচ্ছে শিক্ষা নেওয়া? আমাদের স্কুল থেকে টোটাল 6 জন শিক্ষিকা রয়েছেন। তাদের মধ্যে একজন বাংলা, একজন কম্পিউটার বিভাগের, দুজন রসায়নের, একজন পদার্থবিজ্ঞান এবং একজন জীবন বিজ্ঞান। তাদের থেকে বঞ্চিত কেন? মানে শিক্ষার দিক থেকে তাদের কাছ থেকে বঞ্চিত কেন? মানে তারা কি স্কুলে আসছে না? আমরা সবাই জানি আমাদের সুপ্রিম কোর্ট থেকে অর্ডার এসেছে 2016 সালের এসএসসি প্যানেলের শিক্ষক শিক্ষিকাদের সকলের চাকরি বাতিল হয়েছে। সেই কারণে আমাদের শিক্ষিকাদেরও চাকরি বাতিল হয়েছে। তারা যোগ্য তালিকায় কিনা সেটা সম্পর্কে বলবোই না, কিন্তু ওরা যোগ্য। আমরা ওদের নিয়মিত ক্লাস পাচ্ছি, নিয়মিত ক্লাস করছি। সেই কারণে আমরা জানি ওরা কতটা যোগ্য অযোগ্য। আর তাদের যোগ্যতা নিয়ে আমাদের কথা বলা খুবই বাজে দেখাবে, তাই বলবো না, ওরা যথেষ্ট যোগ্য। আর তাদের এই সাথে যেটা হচ্ছে সেটা অন্যায়ের প্রতিবাদেই আমরা নেমেছি। কি নাম তোমার? আমার নাম বনানী সিংহ। আমি ক্লাস 10 এর ছাত্র। সমস্ত শিক্ষিকারা রয়েছে, তারা আমাদের যে
শিক্ষা দান করছেন সেটা নিয়মিতই চলছিল, কিন্তু হঠাৎই সুপ্রিম কোর্ট বিচার দেন যে 2016 সালে যে সমস্ত এসএসসি প্ল্যানের শিক্ষক বা শিক্ষিকারা রয়েছে তাদের চাকরি হঠাৎ বাতিল হয়ে যায়। কিন্তু তাদের চাকরি বাতিল হওয়ার জন্য যে আমাদের এই হঠাৎ শিক্ষার মধ্যে যে ঘাটতি, সেই ঘাটতিটার জন্য তো আমাদের আরো শিক্ষিকাদের এই সমস্ত জিনিস চাই অথবা শিক্ষা চাই, সেই জন্যই আজকে এই আন্দোলনটা করা হয়েছে। কি নাম তোমার? করবি বর্মন, ক্লাস 8। গত দুদিন আগে যখন একজন শিক্ষককে, প্রতিবাদী শিক্ষককে নিগৃহীত হতে হয়েছিল, পদাঘাত সহ্য করতে হয়েছিল, তখন সেই পদাঘাতটা এসে লেগেছিল আমাদের সবাইকে। আজকে ঠিক এই মুহূর্তে ছাত্রীরা যখন প্রতিবাদ করছে, কিছুটা হলেও গর্ববোধ করছে। ছাত্রীরা তো প্রতিবাদ করতে পেরেছে, প্রতিবাদ করতে শিখেছে, এবং ওদের থেকে এই প্রতিবাদ দিকে দিকে ছড়িয়ে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকাদের পক্ষ থেকে আমি এই কামনা। নামটা বলুন। আমার নাম চিত্তনা সাহা, আমি মাথাভাঙ্গা গার্লস হাই স্কুলের